আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ডিভিডি। তো এই ডিভিডিটি হলো বাজার থেকে যে এইচডি কার্ড কিনতে পাওয়া যায়, সেই এইচডি কার্ড কিনে কিন্তু তৈরি করা। তো এটার সমস্যাটি হলো এখানে দেখতে পাচ্ছেন একটি কার্ড রিডার এবং এখানে একটি মেমোরি কার্ড আছে। তো কার্ড রিডারের সাথে যখন মেমোরি কার্ডটি এখানে ইনপুট করা হয়, তখন এই এইচডি কার্ডের এখানে ভিডিওটি প্লে হয় না, অর্থাৎ শুধু এইচডি কার্ডটি অন হয়ে থাকে, এখানে কোনো সেকেন্ড ওঠে না। তো এটাই এটার প্রবলেম। তো তার জন্য কাস্টমারটি আমার কাছে রিপেয়ার করার জন্য নিয়ে আসছে। তো আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই যে এইটার যে সমস্যাটা হয় এই এইচডি কার্ডগুলার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিন ড্রাইভ দিয়ে চালালে এখানে কিছু সময় চলে, দেখা যায় 20 মিনিট থেকে আধা ঘন্টা চলে, তারপরে কিন্তু অটোমেটিক অফ হয়ে যায় বা 00 লেখা ওঠে। আবার দেখা যায় যে কার্ড রিডারগুলো দিয়ে চালালেও কিছু সময় প্লে হয় না। তো বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় এই বানানো এইচডি কার্ডগুলোতে। তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিন্তু সহজে বুঝে যাবেন যে এই কার্ডগুলার আসলে মেইন কোন জায়গা থেকে সমস্যাটা হতে পারে। তো আমরা এখন ডিভিডিটা রান করে দেখব যে এটার যে সমস্যা এবং সমাধান করার চেষ্টা করব। তো তার জন্য আমরা এখানকার যে এসি কর্ডটি দেখতে পাচ্ছেন, তো এসি কর্ডটি এসি লাইনের সাথে ইনপুট করে দিয়েছি। এখন আমরা পাওয়ার যে সুইচটা আছে এটি অন করব। তো পাওয়ার সুইচটি অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই এইচডি কার্ডটি রান হচ্ছে। তো অলরেডি রান হয়ে গেছে। এখানে কিন্তু এখানে মেমোরি এবং কার্ড রিডার লাগানোই আছে। তো এখানে আমরা দেখব যে এটা প্লে হয় কিনা। তো কাস্টমারটি বলছিল যে কিছু সময় প্লে হয়, তো সেটা অটোমেটিক আবার 00 হয়ে যায়। এটা সমস্যা হয় এই কার্ড রিডার সহ লাগালে, আর মেমোরিটা ডাইরেক্ট দিলে সেটা কিছু সময় চলার পর আবার অফ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে মেমোরি এবং কার্ড রিডার লাগানোর পরেও এখানে কোনো সেকেন্ড উঠতেছে না। তো এখন আমরা এখানকার ভোল্টেজটি দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটি চার্জার সার্কিট ব্যবহার করা হয়েছে। তো একটু জুম করে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চার্জার সার্কিট কিন্তু ব্যবহার করা, এটা কিন্তু পাওয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো পাওয়ারটি আমি খুলে নিচ্ছি। পাওয়ারটা খুলে নিচ্ছি। সার্কিটের এই প্রান্তে আউটপুট লাইনের সাথে কিন্তু একটি আইসি লাগানো আছে রেগুলেটর। এটার মান হচ্ছে 7805। তো 7805 কিন্তু এখানে লাগানোর পরে এখানে কার্ডের ভোল্টেজটি ইনপুট করা হয়েছে। তো এখন আমরা আবারও কার্ডটিতে পাওয়ার দিয়ে একটি মাল্টিমিটার দিয়ে আমরা এখানকার মেইন ভোল্টেজটি টেস্ট করে দেখব। তার জন্য আমরা আবারও কার্ডের লাইনটি ইনপুট করে দিলাম। তো আমরা কার্ডের লাইনটি কিন্তু ইনপুট করে দিয়েছি। তো আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটার যে মেইন ভোল্টেজটি আছে, অর্থাৎ এখান থেকে যে চার্জারের মাধ্যমে ভোল্টেজটি আউটপুট করা হয়েছে, তো আমরা সেই ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটারটি এখান থেকে ডিসি মোডে করে নিলাম। তো ডিসি মোডে করার পর আমরা এখান থেকে যে 7805-এর একটি আইসি লাগানো আছে, তো এই আইসির আউটপুট ভোল্টেজটি টেস্ট করতেছি। তো এখানে দেখতে পাচ্ছি 3.9 ভোল্ট কিন্তু আউটপুট হচ্ছে 7805 আইসিটি দিয়ে। তো এটার ইনপুট মেইন ভোল্টেজটি আমরা টেস্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5.4 ভোল্ট। তো ইনপুট ভোল্টেজ 5.4 আর আউটপুট হচ্ছে এখান থেকে 3.9। তো এই কার্ডটি যে আছে এখানে এইচডি কার্ডটি, তো এই কার্ডটিতে যখন 5 ভোল্টেজ ইনপুট করা হবে তখনই কিন্তু এই কার্ডটি পারফেক্টভাবে চলবে, কারণ এটা 5 ভোল্টের জন্যই পারফেক্ট। আমরা যদি 5 ভোল্টের বেশি ইনপুট করি তাহলেও সমস্যা হবে, আবার যদি 5 ভোল্টের নিচে ইনপুট করি তাহলেও কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এখন আমরা এখান থেকে এই 7805 আইসিটি খুলে ফেলবো। খুলে ফেলার পর ওখান থেকে আমরা একটি ডায়োড দিয়ে এখানে লাইনটি ইনপুট করে দেখব। তো আমরা এটার লাইনটা খুলে নিচ্ছি এখান থেকে। তো আমরা 7805 আইসিটি খুলে নিয়েছি। তো এখন আমরা এখানে একটি ডায়োড লাগাবো। তো সেই ডায়োডটি হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি একটি ডায়োড নিয়েছি। এটা হলো 4007 একটি ডায়োড। তো এটার পজিটিভ যে সাইডটা আছে এটা ইনপুট লাইন হবে, আর এখানে যে নেগেটিভটা আছে এটা এই যে চার্জার ইনপুটের পজিটিভের সাথে লাগাতে হবে। তো আমরা এখানকার পজিটিভের সাথে লাগাই নিলাম। তো লাগানোর পর এখন আমরা এই চার্জারের আবারও পাওয়ার লাইনটি এখান থেকে দিয়ে নেব। এই এইচডি কার্ডের কিন্তু যে লাইনটা আছে 5 ভোল্ট, এটা কিন্তু খুলে রেখেছি, কারণ এটা আমরা পরিমাপ করে নেব এখান থেকে ভোল্টেজটা, তারপরে ইনপুট করতে হবে। তো আমরা আবারও পাওয়ারটা অন করে দিলাম। এখানকার চার্জিংয়ের আমরা আউটপুট ভোল্টেজটি আবার টেস্ট করে দেখতেছি ডায়োড লাগানোর পরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5.1 ভোল্ট দেখাচ্ছে, আর ডায়োডের নিচে আমরা দেখব এখানে 5.3 ভোল্ট। তো ডায়োড লাগানোর পর এখানে কিন্তু কিছুটা ভোল্টেজ আমরা কমে গেছে দেখতে পাচ্ছি 2 পয়েন্ট। তো যখন আমরা এই যে এইচডি কার্ডটি লোড দেব তখন আরও ভোল্টেজটি কিন্তু কমে আসবে, তখন পারফেক্ট ভোল্টেজে থেমে যাবে। তো এখন আমরা পাওয়ারটা অফ করে নিয়ে এইচডি কার্ডের লাইনটা আবার ইনপুট করে দিয়ে দেখব। তো আমরা এইচডি কার্ডের নেগেটিভটা নেগেটিভের সাথে লাগাইলাম, আর এখানে পজিটিভটা পজিটিভের সাথে লাগাই দিলাম। তো লাগানোর পর এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই কার্ড রিডার এবং সেই মেমোরিটাই কিন্তু ইনপুট করা আছে। তো এখন আমরা পাওয়ারটা অন করে দেখব। তো আমরা পাওয়ার সুইচটা অন করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এইচডি কার্ডটি কিন্তু রান হচ্ছে,
আর সেই কার্ড রিডার এবং মেমোরিটাই লাগানো আছে। তো আমরা এখন দেখব যে এর যে মিউজিকটা পেলে হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি সেকেন্ড কিন্তু উঠতেছে। তো সেকেন্ড উঠতেছে, এখন আমরা এইচডি কার্ডের কত ভোল্টেজ ইনপুট হচ্ছে সেটা চেক দিয়ে নেব। তো তার জন্য আমরা এখানে নেগেটিভ এবং এটার আউটপুট পজিটিভে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মাল্টিমিটারে দেখাচ্ছে 4.6। তো 4.6 যতটুকু এর কার্ডের ভোল্টেজটি প্রয়োজন হচ্ছে এখন কিন্তু সেটাই পাচ্ছে, আর যার কারণে এখন এই কার্ডের আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এখন আমরা মেমোরি দিয়েও চালাতে পারবো এবং পিন ড্রাইভ দিয়েও চালাতে পারবো, আর এই কার্ড রিডারগুলো দিয়ে চালালেও এখন আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এইচডি কার্ডগুলো যে আছে, তো এটার যদি ভোল্টেজ পারফেক্ট না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন কিছু সময় চলার পর অটোমেটিক 0 হয়ে যেতে পারে এবং কিছু গানও কিন্তু সাপোর্ট নাও নিতে পারে। তো এখানে যে চার্জারটা ব্যবহার করা হয়েছে, তো এই চার্জারগুলো কিন্তু জেনুইন 5 ভোল্টেজ হতে হবে। যদি 5 ভোল্টেজের উপরে হয় তাহলে সেই কার্ডটা কিন্তু নষ্ট হবে। তো এটা আমরা 5 ভোল্টই কিন্তু লাগানোর চেষ্টা করবেন, আর না হলে বাজার থেকে পাওয়ার সাপ্লাইয়ের মডিউল সার্কিট পাওয়া যায়, সেখানে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট করা যায়। তো সেটা ব্যবহার করলেও হবে। তো এখানে যে ক্যাবিনটা আছে, ক্যাবিনের জায়গা অনুযায়ী এখানে একটি চার্জার লাগানো দেখতে পাচ্ছেন। তো এটার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।